হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনি যদি পেটিএম অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন এবং আপনার যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য। কারণ চলতি মাসেই পেটিএম বন্ধ করছে সরকার। এবার ইনস্টল করবেন কোন অ্যাপ? চলতি বছরের 29শে ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মানে হলো 29শে ফেব্রুয়ারি থেকে আপনি আর পেটিএম ব্যবহার করতে পারবেন না। নিয়ম না মানার কারণেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিল আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। দেখো কি সেই বিজ্ঞপ্তি, আমি বিজ্ঞপ্তিটি ওপেন করছি। এই বিজ্ঞপ্তিটি আপনারা আরবিআইয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমি আরবিআইয়ের ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করেছি। এই বিজ্ঞপ্তিটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। তারপরে দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বিরাট সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের 29শে ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মানে হলো 29শে ফেব্রুয়ারি থেকে আপনি আর পেটিএম ব্যবহার করতে পারবেন না। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড নতুন গ্রাহকদের অনবোর্ডিং, ডিপোজিট গ্রহণ এবং যে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট এবং ফাস্ট্যাগ টপ আপ আর করবেন না। এই তারিখ থেকে বন্ধ থাকবে পেটিএম ওয়ালেটে টাকা রাখা বা ফাস্ট্যাগ পেমেন্টের লেনদেন। তারপরে দেখো, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত আরবিআইয়ের? নিয়ম না মানার কারণেই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিল আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা তাদের সেভিংস অ্যাকাউন্ট, ওয়ালেটে অবশিষ্ট ব্যালেন্স অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন। আরবিআই জারি করা তথ্য, ক্রেডিট লেনদেন নিষিদ্ধ করেছে আরবিআই। নিয়ম না মানার কারণে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। 29শে ফেব্রুয়ারির পর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না, তবে গ্রাহকরা তাদের টাকা তুলে ফেলতে পারবেন। আরবিআই ওয়েবসাইট অনুসারে পেটিএম গ্রাহকরা কোনো সীমাবদ্ধতা ছাড়াই সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেড ইনস্ট্রুমেন্ট, ফাস্ট্যাগ এবং ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডে অবশিষ্ট ব্যালেন্স তুলতে বা ব্যবহার করতে পারবেন। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 1949-এর ব্যাংকিং রেগুলেশন আইন 35-এর ধারা অনুযায়ী পেটিএমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিশেষজ্ঞদের মতে আগামীতে এর প্রভাব পেটিএমের শেয়ারের ভালোভাবেই দেখা যাবে। এবার দেখো, পেটিএমের বদলে কোন অ্যাপ ব্যবহার করতে পারবেন। ভারতে অনলাইন পেমেন্ট ব্যবহারকারীদের জন্য পেটিএম একটি বিরাট মাধ্যম ছিল। দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন পেটিএমের মাধ্যমে পেমেন্ট করেন। এমন পরিস্থিতিতে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিষিদ্ধ হওয়ার পরে ব্যবহারকারীদের অন্য পেমেন্ট অ্যাপ এবং প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে, যেগুলি 29শে ফেব্রুয়ারি থেকে অনলাইন পেমেন্টের জন্য ব্যবহার করতে পারবেন। ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, এই সমস্ত অ্যাপগুলো 29শে ফেব্রুয়ারির পরেও ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র পেটিএমের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে যদি টাকা থাকে, সেটা 29শে ফেব্রুয়ারির আগে সেটা তুলে ফেলতে পারবেন। কারণ 29শে ফেব্রুয়ারির পর আর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহার করতে পারবেন না। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।